যে লিট্টি বানাবো তার জন্য আটাগুলো আগেই মেখে লাচি করে নিয়েছি। আর এইগুলো হচ্ছে গিয়ে ছোলার ছাতু। এই ছাতুটা দিয়ে আমি পুর বানাবো। আর এই যে ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা 3টে আছে, এইটা দিয়ে চাটনি বানাবো এই লিট্টি খাওয়ার জন্য। আর এই ছাতুটা আমি পুর বানাবো তার জন্য এই যে কালো জিরে, জোয়ান, নুন, রসুন কুচানো আর এই কাঁচা লঙ্কা কুচানো আর এই যে তেল। এবার এই লিট্টির মধ্যে যত তোমাদের পছন্দ মতন ঝাল দিতে পারো। আর আমি এখানে কিন্তু 2খানা রসুন নিয়েছি, এখানে 5-6টা কোয়া দিয়েছি, আর বাদবাকি সব কুচিয়ে পুরের মধ্যে দেব। যত বেশি রসুন দেবে লিট্টি খেতে তত বেশি স্বাদ হয়। এবার যে যেরকম খায় আর কি দেবে। এবার এইগুলো সমস্ত কিছু দিয়ে আমি পুরটা রেডি করব, তেলটা দিয়ে মেখে তারপরে লেচির মধ্যে ভরে ভরে আমি ভাজা করব। তাহলে চলো দেখাই আমি কিভাবে আমি লিট্টি বানাই। এই যে পুরটা আমি রেডি করে নিয়েছি, অনেকক্ষণ ধরে চটকে চটকে এটা আমি পুরটা মেখেছি। যত বেশি মাখা হবে পুরটা তত ভালো তৈরি হবে। আর এইদিকে আমি মিক্সির মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি নুন দিয়ে একেবারে এটা তৈরি করে নেব। আবার এর মধ্যে একটু আমি লেবুর রস দিয়ে দেব, তাহলে আর একটু ভালো হবে খেতে। এটা করে নিয়ে লেবুর রস দিয়ে দেব। ওই যে দেখো পটলা তাকিয়ে আছে, দিদিকে দাঁড় করিয়ে দিলাম, বললাম একটু পুর ভরে দে, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এই যে ধনেপাতার চাটনি করে নিয়েছি, এর মধ্যে লেবু দিয়ে দেব, তাহলে আরও টেস্ট হবে খেতে, গন্ধরাজ লেবু। ব্যাস, এবার ভেজে তোমাদের দেখাবো কেমন হয়। এই দেখো ভাজা বসিয়ে দিয়েছি, 3টে করে ভাজছি। ও ভরে দিচ্ছে আর আমি এদিকে ভাজা করছি। এই যে, আর এইটা দেখো পড়তে পড়তে চলে এসছে, টেস্ট করবে। টেস্ট করনি, দেখো এই যে নিয়ে নিয়েছে, গরম গরম করছে, এখন খাবে আর কি। এবার মুখ পুড়বে তোর, মুখে তস হয় না। আমাকে কি করে জানো, 2খানা ধনেপাতার মাঝে একটা লঙ্কা কুচি আর নুন দিয়ে বলছে টেস্ট করবি, হেভি জিনিস। আমি বলছি না না, বলছে দেখ আগে কি দেখলাম, 2টো ধনেপাতার পাপড়ি, তার ভেতরে একটা লঙ্কা। তো একটু সুন্দর খেতে ছিল, তুই খা, ওইটা খাও, ওই চাটনি খা। সব কটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা গরম গরম খাবো। দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন ভাবে বানাতে হয়, তোমরাও বানিয়ে খাবে। আর ওইটা দেখো, পাহাড়া দিলাম আমি, ওয়েট করলাম আমি, এসে অমনি খাচ্ছে ও। ওর জন্য রুটি বানাবো, এখনো তৈরি হয়নি, এখনো ও যদি এসে তুলে তুলে খায় তা কি করা যাবে। কটা হয়ে গেছে, ওটাই দিই। একদম অল্প আগুনে ভাজা করছি, ওই যে কমিয়ে দিয়েছি আগুনটা। একে একাই খাচ্ছে তখন থেকে, আমি কি টেস্ট করবো না? অথচ আমি বানাচ্ছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দে একটু ওর মুখে দে, দে না, দে নাহলে তোর পেট ফুলবে, তাড়াতাড়ি দে। ওই মিশাবি না, ওটাতে মিশাবি না, মিশাবি না। ও আমি খাবো না, দেখো না, আমাকে নরমাল দে, এমনি দে। ওদিকে রান্না করছে, ওদিকে চেঁচামেচি। কেমন হয়েছে? আর এইটা মাঝখান দিয়ে পটলা পটলা বসে বসে এর মুখ দেখছে, আর চুপ কর, উল্টো পাল্টা কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভালো লাগছে মা, বানাতে হবে না, আমাকে এবার খেতে দাও। ভুতু কই গেল? ভুতু, আমাদের পুতুনানি কই? ভুতু রুমাল পাহারা দিতে দিতে এইদিকে সবাই খেয়ে নিচ্ছে। রুমাল দে, এ ভুতু রুমাল কোথায় গেল? ভুতু রুমাল, এ ভুতু রুমাল দে। লম্বা লাগছে কেন? কি রে ভুতু, তুই রুমাল নিয়ে বসে থাকছিস সারাদিন? আর রুমাল পাহারা দিতে দিতে আর খাওয়া হয়ে যাচ্ছে এদিকে আমাদের সবার। তুই কি করছিস বোকা? এটা পম কত কিছু খেলো জানিস ভুতু?
এ যা তো সব তো দিদির জন্য সব। একদম রুমাল চাবি না আমার কাছে, একদম রুমাল চাবি না আমার কাছে। এ পম সব খেয়ে নিয়েছে, কিচ্ছু নেই। তোর ভাগেরটাও পম খেয়েছে। দেখো আমার মুখের দিকে তাকিয়ে বলছে মা আমি কখন খেলাম। এমনিতেই ফুতু আমাকে মারে, এবার আমি ওর কাছে গেলেই আমাকে মারবে খেয়েছি বলে। মস্তান ভুতু। হয়েছে ওমা দেখো সব শেষ করে দিচ্ছে। এই ছাড় ছাড়, এ হোক তারপরে একেবারে কেউ খাবি। খাবে কি খাবে না লাস্টে বেঁচে থাকলে খাবি। সর এখান থেকে যেতে বলো ওকে, ধনে পাতার চাটনি খাচ্ছে দেখো। যেতে বলো এমনি যদি খাবে না। ও খেয়ে গেছে, এখন ওকে মুখ করছে কিভাবে। ও খেয়ে গিয়ে ওর রুমালটা নিয়েছে আর মাথা গরম হয়ে গেছে। তুই খেয়ে এসছিস ওখান দিয়ে? হ্যাঁ ওর রুমাল পাহারার জন্য খেতে পারলো না, আবার গিয়ে রুমালটাও নিয়ে। হ্যাঁ, ও খেতে গিয়ে ওর রুমালটাই সেই নিল। এখন ওর মাথাটা গেছে গরম হয়ে। কি হয়েছে? এই ছাড় আমার রুমাল ছাড়। হ্যাঁ ও ভূতু এখন ঠিক মতন খায়ও না রুমালের জন্য। বেচারি রুমালটা নিয়ে বেডের উপরে রেখে দিয়েছিল, আর সেইখান থেকে ও খেয়ে গিয়ে ওখানে ওর রুমালটা নিয়েছে। তার মাথাটা গরম হবে না। এবার পম গেলে পম হয়তো দূরে দাঁড়িয়ে রয়েছে, নিয়ে নিয়েছে। হয়েছে তোর? নাও প্লেট নে, যেটা খুশি। বদ্দি নিয়ে গেছে বদ্দিরটা। বেশি আছে। হ্যাঁ ও এখন মাপবে, ওইটাই বেশি আছে। একটা পেঁয়াজটা যেটা আছে সেটা বেশি ভাবিস না। চিন্তা করো, এদের শুরু হয়ে গেছে খাওয়ার। ওই যে একজন নিয়ে বসে পড়েছে। আসো নাও গিয়ে বসো। এখনো আছে, জাল লাগবে। এই যে দুটো এখনো রয়েছে, কারণ না সবার 4টে করেই করা হয়েছিল। একটা ওর বাবা চা দিয়ে খেলো, আর একটা বৃষ্টি আগেই খেয়ে নিয়েছে, তাই 3টে করে প্লেটে সাজিয়েছি। আর আমারটা ওখানে রয়েছে। বলো এবার খেয়ে কেমন হয়েছে? আগে খেয়েছিলাম। তোমার ঝাল হয়েছে বেশি? ওটা খাও আগে, হ্যাঁ ওটা খাও। ওর বাবা ঝাল খেতে পারে না। হেভি ঝাল দিলে হেভি মাথা গরম হয়ে যায় ওনার। ওর জন্য আবার আলাদা করে সস দিয়েছি। এইটাই তো খাচ্ছিলাম। এই লিট্টি কিন্তু এই ধনেপাতার চাটনি দিয়েই খায়। বেশি করে খাও। আর যেহেতু ঝাল হয়েছে তাই আর কি ওই সস দিয়েছি এক্সট্রা। দেখে নিয়েছি লিট্টি বানিয়ে তোমাদের দেখালাম। কেমন হয়েছে কমেন্টে জানাবে আমাদের। আমরা খাচ্ছি তারা জানাবে কি করে। ভালো হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।